গত ক্লাসে আমরা শিখলাম কিভাবে ডাইনিং টেবিলের সবার সাথে ইংলিশে কথা বলতে হয়। এখন আমাদের ডিনার শেষ, ঘড়ি কাঁটায় দেখলাম যে অনেক রাত হয়ে গিয়েছে। এখন আমরা ঘুমাতে যাব, কিন্তু তার আগে কিছু কাজ আছে। কালকে ক্লাসের জন্য আমরা বই খাতা রেডি করে ফেলবো। রুটিন অনুযায়ী আমরা ব্যাগের ভিতর বই খাতা ঢুকিয়ে ফেললাম। এটাকে বলে প্যাকিং ইওর ব্যাগ। ব্যাগ প্যাক করার পর দেখলাম যে একটা খাতা খুঁজে পাচ্ছি না, কোথায় যে রাখলাম। সব জায়গায় খুঁজলাম, তাও পেলাম না। এটা দেখুন মুশকিল ব্যাপার। এখন আমরা আম্মু থেকে জিজ্ঞেস করতে পারি। আমরা আম্মুকে বলতে পারি, মম, did you see my dash notebook? এর মানে আম্মু, তুমি কি আমার ড্যাশ খাতাটা দেখেছো? এখানে ড্যাশের জায়গায় আমরা যে খাতাটা চাচ্ছি তা বসিয়ে দিতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু মমকে মাদার ও বলতে পারতাম, কিন্তু মম আর মাদার দুইটা একই কথা। বই খাতা গুছিয়ে এখন আমরা ঘুমাতে যাওয়ার জন্য রেডি হলাম। ধর আম্মু পাশ থেকে বলে উঠলো, don't forget to brush your teeth, মানে ব্রাশ করতে ভুলে যেও না। আমাদের কিন্তু ব্রাশ করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রতিদিন যদি আমরা 2 বেলা ব্রাশ না করি তাহলে আমাদের দাঁতে খুব গর্ত ও ক্যাভিটিস হয়ে যেতে পারে। এরপর আমাদের দাঁত প্রচুর ব্যথাও করবে, ওরা আমাদের দাঁত নষ্টও হয়ে যাবে। ধরা প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য আমাদের আব্বু আমাদেরকে সকালে ডেকে দেন। মনে করো কালকে আমাদের অ্যাসেম্বলি আছে, সবসময় যখন উঠি তার থেকে একটু আগে উঠতে হবে। তাহলে এটা বাবাকে বলার জন্য আমরা বলতে পারি, can you wake me up at dash? এই ড্যাশের জায়গায় জাস্ট সময়টা বলে দিলেই বাবা বুঝে যাবে আমাদেরকে কালকে কয়টায় উঠে দিতে হবে। সব একদম ঠিকঠাক। এবার আমরা ফাইনালি ঘুমাতে যাব। লাফ দিয়ে আমরা বিছানায় উঠে গেলাম। এরপর আমরা একটা জিনিস দেখলাম যে আমরা লাইটটা অফ করতে ভুলে গেলাম। এটা যে আমার সাথে কতবার হয়েছে। মনে করো বাবা আমাদের পাশে আছে, তাহলে আমরা বাবাকে আমাদের লাইটটা অফ করে দিতে বলতে পারি। আমরা বাবাকে বলতে পারি, can you please turn off the lights? এর মানে, বাবা তুমি কি লাইটটা অফ করে দিতে পারবা? বাবা এর উত্তর বলতে পারে, yes my dear। এরপর লাইটটা অফ করে দিতে পারে। প্রতিদিন ঘুমানোর আগে আমাদের যে কথাটা মাঝে মধ্যেই শুনতে হয় তা হলো গুড নাইট স্লিপ টাইট। আমরা তো গুড নাইটের মানেটা জানি, মানে শুভরাত্রি, কিন্তু স্লিপ টাইটটা আবার কি? স্লিপ টাইট মানে ভালো মতো ঘুমিও। এই কিন্তু হয়ে গেল আমরা ছোটরা কিভাবে ঘুমাতে যাওয়ার আগে ছোটখাটো কাজ নিয়ে ইংলিশে কথা বলতে পারি। নেক্সট ক্লাসে আমরা স্কুলে যাব আর আরো অনেক ইংলিশ শিখবো। সো নেক্সট ক্লাস, বাই বাই, আসসালামু আলাইকুম।